হয়ে গেছিলো, তো আবার চলে আসলাম আমরা। তো তোমরা একটু চলে আসো। মাঝখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, এই জন্য ডিসকানেক্টেড হয়ে গেছিলো। আচ্ছা, এটা কতটুকু দেখছো অঙ্কটা? আমার মনে হয় পুরোপুরি দেখতে পারছো নাকি? একটু আসো তাড়াতাড়ি। হুম, আচ্ছা, অঙ্ক কতটুকু দেখছো মেহেদি, একটু বলো তো। হ্যাঁ হ্যাঁ, করতেছি। অঙ্ক কি এটা কি পুরাটা দেখছো নাকি? আচ্ছা, তো দেখো, তো এইখানে আমরা কি করছিলাম যে জাস্ট হচ্ছে যে এইটার উপরে নিচে লিমিট নিছি, এই তো, তারপর হচ্ছে এখানে ফুল ক্যালকুলেশনটা করে ফেলছি। এটা তো মনে হয় আর দেখানোর দরকার নেই, এটা পুরোপুরি দেখছো না? এটা কি পুরোপুরি দেখছো যে এইখানে তো আমাদের সরাসরি সূত্রটা পড়ে গেছে, মানে এই যে এই 3 নাম্বার, এই 2 নাম্বার লাইনের পরে এইখানে কিন্তু আমাদের ডাইরেক্ট সূত্রটা পড়ে গেছে, ঠিক আছে, ডাইরেক্ট সূত্র পড়ে গেছে। অর্থাৎ এই যে আমাদের এই সূত্রটা, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান কি এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সূত্রটা আমাদের এই যে এখানেও পড়ছে, এখানেও পড়ছে, ঠিক আছে, এই দুই জায়গায় আমার সূত্র পড়ে গেছে। এখানে সূত্র দিছি, তারপর জাস্ট ক্যালকুলেশন করছি, এই যে এখানে ভাগটা করছি, তারপরে এখানে এর পাওয়ার যোগ বিয়োগ করছি, করে আমাদের ফাইনাল অ্যান্সার আসছে এটা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে অঙ্ক দেখতে পারছো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা এটা আমাদের শেষ। ভাই গেটটা একটু চাপাই দিন। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এরপর আমাদের আর কি একটা থিওরি পড়তে হবে, ঠিক আছে, এরপর আমাদের একটা থিওরি পড়তে হবে। সো এটাই আমরা যাচ্ছি। থিওরি বলতে আমাদের নতুন 2টা সূত্র জানতে হবে, ঠিক আছে। আমরা এই সূত্র কমপ্লিটলি দেখে ফেলছি, অর্থাৎ আমাদের এই যে এই টাইপ আমাদের শেষ, এই টাইপ তোমরা করতে পারবা। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা থিওরি জানতে হবে। তো এখানে দেখো 2টা সূত্র লেখা আছে, এখানে একটু খেয়াল করো যে 2টা সূত্র লেখা আছে, এই যে এটা একটা সূত্র, এটা একটা সূত্র। তবে এইখানে সূত্রের প্রমাণটা ইম্পর্টেন্ট না, কারণ প্রমাণ তোমাদের আসে না। আগে যখন সৃজনশীল ছিল না আমাদের সময়, তখন এই প্রমাণগুলো আসতো, বাট এখন আর প্রমাণ আসে না। বাট তারপরও আমি ছোট করে প্রমাণটা দেখাই দিচ্ছি। মেইন সূত্র হচ্ছে আমার এই 2টা, এবং এই 2টা সূত্র আমরা কিভাবে ব্যবহার করতে পারবো, কি কি কেস হইতে পারে, এই জিনিসগুলো আমি দেখাই দিব। তো এখানে দেখো সূত্রের একটা সিম্পল প্রমাণ দেয়া আছে। তোমরা কি চিত্রটা ক্লিয়ার দেখতে পাচ্ছ? চিত্রটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমি একটু দেখি, দাঁড়াও। আচ্ছা, মোটামুটি দেখা যাচ্ছে। একটা মিনিট। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। একটু জানাও তো যে চিত্রটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এখানে দেখো যে এখানে একটা বৃত্ত দেয়া আছে, এখানে একটা বৃত্ত দেয়া আছে, হয়তো বা দেখতে পাচ্ছ, এখানে একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও, এই বৃত্তের কেন্দ্রটা হলো ও। চিত্র কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জাস্ট আ মিনিট, আমি একটু চেক করি। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। হোয়াইট স্ক্রিন তো, আচ্ছা, অসুবিধা নেই। দেখো, তাইলে এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটা হলো বৃত্তের কেন্দ্র ও, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ও। আর এই যে এখানে এ বি, এ বিটা হলো বৃত্তের একটা জ্যা, এ বিটা কি, এ বিটা হচ্ছে বৃত্তের একটা জ্যা। আর এই যে এ পি বি, এই যে এ পি বি, এটা হলো বৃত্তের একটা চাপ,
এটা হলো এই বৃত্তের একটা চাপ, ঠিক আছে, এই বৃত্তের একটা চাপ। এখন এই যে ও বিন্দু থেকে একটা ব্যাসার্ধ আঁকা হয়েছে, এই যে এটা ও বিন্দু থেকে একটা ব্যাসার্ধ আঁকা হয়েছে এটা। তো এইটা কি করছে আমাদের, এই যে এবি জ্যাটা আছে না, এই এবি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করছে, মানে সমদ্বিখণ্ডিত করছে। কোন বিন্দুতে? এই যে ডি বিন্দুতে। অর্থাৎ আমি বলতে পারি যে এডি সমান বিডি, এটা বলতে পারি এডি সমান বিডি। ঠিক একইভাবে এটা, এই যে আমাদের যে চাপটা আছে না এপিবি, এই এপিবি চাপটাকেও সমান দুই ভাগে ভাগ করছে। এই যে এপিবি যে চাপটা আমাদের, এই যে এপিবি, এপিবি, এই যে আমাদের যে চাপটা, এই চাপটাকে এই পি বিন্দুতে সমান দুই ভাগে ভাগ করছে। কে ভাগ করছে? এই যে ওপি যেই ব্যাসার্ধটা, ওপি যেই ব্যাসার্ধটা। তোমরা যদি চিত্র ক্লিয়ার না বুঝো আমাকে একটু জানাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখানে আসলে প্রমাণ বোঝা অত ম্যান্ডেটরি কিছু না, আমি সূত্র দেখাই দিব, অসুবিধা নেই। এখন এখানে দেখো কি লিখছে, যে জে এবি, জে এবি, জে এবি কোনটা? এই যে এবি, আমি এখানে যদি দেখাই, এই যে এবি, এটা হচ্ছে আমাদের জে এবি, জে এবি। এখন দেখো চিত্র থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এই এবি জের চেয়ে কিন্তু এপিবি, এই যে বৃত্তচাপটা, এটা কি বড় না? এবি জে এটা হলো একটা সরল রেখা এ থেকে বি পয়েন্ট পর্যন্ত, আর এপিবি এই চাপটা হলো একটা বক্ররেখা। তাহলে এবি জে এর চেয়ে এপিবি চাপটা কি বড়? তাহলে এখানে এটাই লিখছে যে জে এবি এইটার চেয়ে এপিবি চাপটা বড়। আবার দেখো এপিবি চাপের চেয়ে আমরা যদি এই যে এসি আর বিসি এই দুইটা যদি আমরা যোগ করি, এই যোগফলটা কি আরো বড় না? আরেকবার বলি আমি, প্রথমে হচ্ছে তোমার এই যে এবি জে, এইটার থেকে তোমার এই চাপটা কিন্তু দৈর্ঘ্যে বড়, এপিবি এই চাপটা দৈর্ঘ্যে বড়, দেখেই বোঝা যাচ্ছে। এই বাঁকা যে দাগটা, এটা যদি তুমি টেনে সোজা করো তাহলে কিন্তু তোমার এবি এর চেয়ে বড় হবে। আবার এই যে এসি প্লাস বিসি, এই যে আমাদের এ, এই যে সি, এই যে বি, এসি আর বিসি যদি তুমি যোগ করো, অর্থাৎ এই যে এইটুক প্লাস এইটুক, এইটারে যদি সোজা করো, এটা মনে করো একটা দড়ি এভাবে আছে, এটা যদি সোজা করো, এটা কিন্তু এপিবি চাপের চেয়ে বড় হবে। তো এটাই এখানে লিখছে যে জে এবি, কি লিখছে? জে এবি এইটার থেকে চাপ এবি বড়, চাপ এপিবি বড়, তার চেয়ে বড় কে? এসি আর বিসি এর যোগফল। বুঝতে পারছো? এই জিনিসটা এখানে লেখা আছে, এই জিনিসটা এখানে লেখা আছে। আচ্ছা, এরপরে কি করা হয়েছে দেখো, যে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করা হয়েছে, যে 2AD, উভয় পক্ষে অ্যাকচুয়ালি 2 দিয়ে গুণ করা হয় নাই। এই এবিটাকে আমরা কি লিখতে পারি দেখো, যেহেতু আমাদের এবি সমান এডি প্লাস বিডি, মানে এবিটা কি হয়েছে? ডি বিন্দুতে সমান 2 ভাগে ভাগ হয়েছে। তাইলে আমরা দেখো তো এবি সমান কি লিখতে পারি? এবি সমান কি আমরা 2AD লিখতে পারি না? দেখো এবি এর মধ্যবিন্দু হচ্ছে তোমার ডি, দেখো এবি এর মধ্যবিন্দু ডি, এডি আর বিডি সমান, তাহলে আমরা এবি সমান কি 2AD লিখতে পারি। তো সেটাই এখানে লিখছে, এবি সমান কি 2AD, দেখো জে এবি সমান কি 2AD। আবার এই যে চাপ এপিবি, এইটাও কিন্তু সমান 2 ভাগে ভাগ হয়েছে, কোন বিন্দুতে? এই যে পি বিন্দুতে। তাহলে চাপ এপিবি সমান আমি লিখতে পারি 2 ইন্টু চাপ এপি, তো এই যে 2 ইন্টু চাপ এপি, এটা লেখা হয়েছে। এইটার চেয়ে আবার কে বড় দেখো? এসি আর বিসি। দেখো এই যে এ বিন্দু, এটা হলো এই বৃত্তের একটা স্পর্শ বিন্দু, বি বিন্দু এটাও বৃত্তের একটা স্পর্শ বিন্দু। আমরা জানি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের একটা জ্যার 2টা প্রান্ত বিন্দুতে যদি 2টা স্পর্শক আঁকা হয়, তাহলে স্পর্শক 2টা সমান হয়। অর্থাৎ এখানে এসি সমান বিসি, এটা আমরা বলতে পারি। অর্থাৎ আমরা এই যে এসি প্লাস বিসি, এটার পরিবর্তে কি লিখতে পারি? এসি প্লাস এসি, তার মানে হলো 2AC, এটা লিখতে পারি। তো এই জন্য এখানে এই যে এসি প্লাস এসি, এসি প্লাস বিসি, এটার পরিবর্তে লেখা হয়েছে কি 2AC। ক্লিয়ার? তারপর দুই পাশ থেকে 2 2 কাটাকাটি করছে, তাহলে এখানে থাকলো আমাদের এডি, এখানে গ্রেটার দেন চাপ এপি, এখানে গ্রেটার দেন এসি, ঠিক আছে? অর্থাৎ এডির চেয়ে চাপ এপি বড়, তার চেয়ে এসি বড়।
বুঝতে পারছো? আসলে স্ক্রিনটা সাদা তো, বারবার আমার চেক করা লাগতেছে যে তোমরা আসলে সব কিছু দেখতেছো কিনা। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই। এখন দেখো, তাহলে আমরা কি পাইলাম যে এডির চেয়ে চাপ এপি বড়, তার চেয়ে এসি বড়। এখন এখানে কি করা হয়েছে দেখো, যে এডিকে ওয়ে দিয়ে ভাগ করছি, মানে প্রত্যেকটা পক্ষকে আমি ওয়ে দিয়ে ভাগ করছি, এডি বাই ওয়ে, চাপ এপি বাই ওয়ে আর এসি বাই ওয়ে, এটা দিয়ে ভাগ করছি, ঠিক আছে? আচ্ছা, তো ভাগ করার ফলে আবার কি আসলো দেখো, এডি বাই ওয়ে, এডি বাই ওয়ে, এটা কি দেখো তো, এডি বাই ওয়ে, এডি আমার হচ্ছে এই যে এটা, এডি আমার এটা, আর ওয়ে হইলো এটা। এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে দেখো, এই যে এরকম, এই যে এ ও ডি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হলো এক্স। তাহলে দেখো এডি ডিভাইডেড বাই ওয়ে, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা আমরা কি বলতে পারি, সাইন এক্স লিখতে পারি। তাহলে এই যে সাইন এক্স। তারপরে দেখো চাপ এপি বাই ওয়ে, চাপ এপি, চাপ এপি কোনটা, চাপ এপি, এই যে চাপ এপি, চাপ এপি ডিভাইডেড বাই হচ্ছে ওয়ে, মানে জিনিসটা হলো এরকম, এই যে আমাদের হলো চাপ এপি, আর এই যে হলো ও এ, আর এই কোণটা হলো এক্স, এই কোণটা হচ্ছে আমাদের এক্স। তাহলে দেখো যে আমরা একটা সূত্র জানি, এস ইজ ইকুয়াল টু আর থিটা, তাই না? এই সূত্রটা আমরা জানি, এস ইজ ইকুয়াল টু আর থিটা। তাহলে এখানে আমাদের এসটা কত, এসটা হলো চাপ, চাপটা কত, এপি। তাহলে এপি সমান আমরা কি লিখতে পারি, আর থিটা। তাহলে এখানে থিটা কত, থিটা হলো এক্স, থিটা হচ্ছে আমাদের এক্স, আর আর কত, আর মানে হলো ওয়ে, তাহলে ওয়ে। তাহলে এখান থেকে দেখো আমি যদি এপি বাই ওয়ে করি, এপি বাই ওয়ে করি, তাহলে কত পাচ্ছি, এক্স পাইতেছি। তাহলে এখানে কিন্তু এটাই আছে দেখো, চাপ এপি বাই ওয়ে, এটা সমান আমরা কি লিখতে পারলাম, এক্স লিখতে পারলাম। তারপরে এসি বাই ওয়ে, এই যে এসি আর এই যে হলো ওয়ে, এই যে আমাদের এসি আর এই যে ওয়ে। তো এখানেও আমি চাইলে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারি, যে আমাদের এখানে একটা ত্রিভুজ, এই যে আমাদের এ, এই যে ও আর এই যে হলো সি, এইটা আমাদের এক্স, এইটা একটা সমকোণী ত্রিভুজ যার এটা হলো সমকোণ, ঠিক আছে? এখন আমার কি লাগবে, এসি বাই ওয়ে। তাহলে এসিটা কি, লম্ব, আর ওয়েটা কি, ভূমি। তাহলে এসি বাই ওয়ে, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি কি, টেন এক্স হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন ফাইনালি আমরা যেটা পাইলাম, ফাইনালি আমরা কোন লাইনটা পাইলাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো, আগেরটুকু যদি নাও বুঝো তাতেও সমস্যা নাই। ফাইনালি আমরা যেই লাইনটা পাইলাম সেটা কি দেখো, যে সাইন এক্স, এটা আমি বড় করে লিখতেছি, সাইন এক্সের চেয়ে এক্স বড়, তার চেয়ে টেন এক্স বড়। সাইন এক্সের চেয়ে এক্স বড়, তার চেয়ে কে বড়, টেন এক্স বড়, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এই অসমতার ইকুয়েশনটাকে সব পক্ষে সাইন এক্স দিয়ে ভাগ করি, তাহলে এখানে কত আসবে, 1, মানে সাইন এক্স দিয়ে যদি ভাগ করি, এখানে কত আসবে, এক্স বাই সাইন এক্স, এক্স বাই সাইন এক্স, আর এখানে কত আসবে, টেন এক্স বাই সাইন এক্স। আমি যদি টেন এক্স বাই সাইন এক্স করি, টেন এক্স বাই যদি আমি সাইন এক্স করি, তাহলে কত আসবে বলো তো, টেন এক্স মানে সাইন এক্স বাই কজ এক্স, মানে এটা আসবে 1 বাই কজ এক্স, 1 বাই কজ এক্স আসবে। তাহলে এটা আসতেছে 1 বাই কজ এক্স, 1 বাই কজ এক্স। বোঝা যাচ্ছে? এই পোলাপান তোমরা কি আসো নাকি নাই? হ্যাঁ, এই ইয়াটা দেখাই আমি ছুটি দিচ্ছি না, আমাদের জন্য একটা ব্রেক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি দেখা যাচ্ছে। এখন যদি আমরা এই অসমতার দুই পাশে লিমিট নেই, লিমিট এক্স টেন্স টু জিরো, এটা নিব, লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা আমি এটা বরং অন্য পেজে নিয়ে যাই, তাহলে বেটার হয়।
তাই না? আমাদের অসমতাটা কি আসছে দেখো, sin x গ্রেটার দেন এক্স গ্রেটার দেন টেন এক্স। দেখো আমাদের এরকম আসছে sin x গ্রেটার দেন এক্স গ্রেটার দেন টেন এক্স। ঠিক আছে, আমাদের লাইনটা ছিল এরকম। দেখো আমাদের এরকম আসছিল না, sin x গ্রেটার দেন এক্স গ্রেটার দেন টেন এক্স। এইটারে আমরা কি করছি, সব পক্ষে sin x দিয়ে ভাগ করছি। তাহলে এখানে আসছে 1, এখানে আসছে আমাদের x বাই সাইন এক্স, আর এখানে আসছে আমাদের 1 বাই cos x। আমরা কি করছি, সব পক্ষে sin x দিয়ে ভাগ করছি। এখন আমরা কি করব, এই অসমতার সব পক্ষে লিমিট নিব। কি নিব আমরা, লিমিট নিব। লিমিট x টেন্স টু 0, এটা নিব, লিমিট x টেন্স টু 0। তাহলে এখানে 1, এখানে কত, লিমিট x টেন্স টু 0 x বাই সাইন এক্স, এখানে কত, লিমিট x টেন্স টু 0 1 বাই cos x। ঠিক আছে, এটা। এখন তুমি দেখো যে লিমিট x টেন্স টু 0 1, আমরা জানি কনস্ট্যান্ট কোনো কিছুর যদি আমি লিমিট করি তাহলে ওইটাই হয়, ওই সংখ্যাটাই হয়। গ্রেটার দেন, এটা যেরকম আছে এরকমই থাকবে, কারণ আমরা এইটারই মানটা বের করতেছি, এটারই আমরা মানটা বের করতেছি। আচ্ছা, আর এখানে কত আসে দেখো, এখানে যদি তুমি লিমিট বসায় দাও, লিমিট x টেন্স টু 0 1 বাই cos x, তাহলে এখানে তুমি x এর জায়গায় যদি 0 বসায় দাও 1 বাই cos 0, মানে 1ই হবে, তাহলে 1ই হইল। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের ভ্যালুটা লিমিট x টেন্স টু 0 x বাই সাইন এক্স, এই যে আমাদের মানটা যে আসলো, এই যে আমাদের যে ভ্যালুটা, এইটার ভ্যালু 1-এর চেয়ে সামান্য একটু বড় অথবা 1-এর চেয়ে সামান্য একটু ছোট, মানে 1-এর কাছাকাছি। এইটার ভ্যালুটা কি 1-এর কাছাকাছি না? এখন আমরা এই যে লিমিটটা যে বের করতেছি, লিমিটের অর্থ কি, লিমিটের অর্থ হইলো যে x টেন্স টু 0 হইলে এই x বাই সাইন এক্স এটার মানটা কতর কাছাকাছি, এটার মানটা কতর কাছাকাছি, এটাই তো আমরা বের করতেছি, তাই না? কতর কাছাকাছি। তাইলে যেহেতু আমি পাইলাম এটার মানটা 1-এর কাছাকাছি, তাহলে এটা সমান কি, আমরা 1 লিখতে পারবো। এটা সমান আমরা কি লিখতে পারবো, 1 লিখতে পারবো, কারণ এটার মানটা আমরা দেখলাম 1-এর কাছাকাছি, 1-এর চেয়ে সামান্য একটু বড় অথবা 1-এর চেয়ে সামান্য একটু ছোট, অর্থাৎ 1-এর কাছাকাছি। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সূত্র, যে লিমিট x টেন্স টু 0 x বাই সাইন এক্স, এটা সমান কত, 1। এখন আমি যদি এইটাকে একটু উল্টায় দিই, এই অসমতাকে একটু যদি উল্টায় দিই, মানে ইনভার্স করে দিই, তখন জিনিসটা কিন্তু এরকম হয়ে যায় যে লিমিট x টেন্স টু 0, এখানে ছিল আমার x বাই সাইন এক্স, এখন হয়ে যাবে আমার সাইন এক্স বাই এক্স। আমরা জানি ভগ্নাংশ উল্টায় দিলে কি হয়, অসমতার চিহ্ন উল্টায় যায়, তো এখানেও আমাদের গ্রেটার দেন হয়ে যাবে 1। তাহলে এখানেও দেখো এই যে আমাদের ভ্যালুটা, এটা কিন্তু 1-এর কাছাকাছি, 1-এর চেয়ে সামান্য একটু বড় অথবা সামান্য একটু ছোট, মানে 1-এর কাছাকাছি। তাইলে আমি এরকমও লিখতে পারি যে লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স, এটা সমানও কত, 1, এটা সমানও 1। বুঝতে পারলা? অর্থাৎ এই দুইটা ভ্যালুই সমান কত, 1। লিমিটটা দেখতে হবে কত, লিমিটটা অবশ্যই x টেন্স টু 0 হইতে হবে। এখন এখানে x বাই সাইন এক্স হইতে পারে, আবার সাইন এক্স বাই এক্স হইতে পারে, দুইটার মানে কত, 1। ক্লিয়ার? আচ্ছা, তো এই পর্যায়ে আমি তোমাদেরকে 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। 10 মিনিট ব্রেকের পর আমরা আবার শুরু করব, ওকে? আজান যেহেতু দিয়ে দিছে, 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, এরপরে আবার আমরা শুরু করব। তো যারা যারা নামাজ পড়বা তোমরা হচ্ছে পড়ে আসো। আমরা সূত্র নিয়ে আরও বিস্তর আলোচনা করব, ঠিক আছে? প্রমাণ যা দেখাইছি ওইটা কোনো ফ্যাক্ট না, মানে এখানে যে প্রমাণ দেখাইছি এটা কোনো বিষয় না, এটা কোনো কিছুই না। আমাদের লাগবে হচ্ছে এই সূত্র, আমাদের সূত্র বুঝতে হবে। ওকে, তাহলে আমি তোমরা যা যা নামাজ পড়বা, নামাজের জন্য তোমাদের ব্রেক কতক্ষণ দিব, 10 মিনিট। ওকে, ব্রেক।
হুম। এটা কি অফ করে রাখবো? হ্যাঁ, ওই যে ওইখানে লাইট অফ করে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে এই সূত্রটার মধ্যে ছিলাম, তোমরা একটু চলে আসো। আচ্ছা তোমরা কই? এই পোলাভান ব্রেক দিছি, বের হয়ে গেছে নাকি? আচ্ছা দেখো, তো আমরা হচ্ছে এই দুইটা সূত্র পড়ছি, তাই না? আমরা এই দুইটা সূত্র পড়ছি। তো এই দুইটা সূত্র একটু মাথায় রাখো, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান 1, ঠিক একইভাবে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স সমান 1, এই দুইটা সূত্র একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো এই দুইটা সূত্র যেমন আমরা প্রমাণ করলাম, ঠিক একইভাবে আমরা আরেকটা সূত্র প্রুফ করতে পারি, সেটাও আমি লিখতেছি। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স, এইটার সমানও 1, ঠিক আছে? লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স, এইটার সমানও 1। তোমরা একটু খেয়াল করো, আমাদের এখানে সূত্র দুইটা লেখা ছিল, এখানে সূত্র দুইটা লেখা ছিল, এই যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান 1 আর লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স সমান 1, ঠিক আছে? দুইটা সূত্র আমাদের লেখা ছিল। তো এই দুইটা সূত্র আমরা প্রুফ করছি। তো আমি চারটা সূত্র একটু আরেকবার লিখতেছি। যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা সমান 1, লিমিট এক্স টেন্স টু জিরো, আমি যদি উল্টা লিখি এক্স বাই সাইন এক্স, এটা সমানও 1। আবার লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স, এটা সমান 1। ঠিক একইভাবে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই টেন এক্স, ঠিক আছে? এটা সমানও 1। তোমরা কি আসো? তাহলে আমরা এই চারটা সূত্র দেখলাম, এই চারটা সূত্র আমরা দেখলাম। এখন শুধু এইটুক দেখলেই আসলে হবে না, আমাদেরকে জানতে হবে এই চারটা সূত্র আমরা কিভাবে মডিফাই করতে পারি, মানে কিভাবে আমাদের ম্যাথে ইউজ হবে বা কত ওয়েতে ইউজ করা যেতে পারে। দেখো, আমাদের প্রথম সূত্রটা হলো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান 1। তো মেইন বিষয়টা হলো যে তোমার সাইনের পরে যে আছে নিচেও যদি সেই থাকে, তাহলে চোখ বন্ধ করে তুমি 1 লিখতে পারো। ধরো তোমার এরকম লিমিট এক্স টেন্স টু জিরো, ধরো আছে তোমার সাইন 5x, কি আছে? সাইন 5x। তো নিচেও যদি তোমার 5xই থাকে, নিচেও যদি তোমার 5xই থাকে, এইটার সমানও তুমি 1 লিখতে পারো। মানে এটা আমি একটা সূত্রের ক্ষেত্রে দেখাচ্ছি, প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে একই জিনিস অ্যাপ্লিকেবল হবে, প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে একই জিনিস অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ এখানে সাইনের সাথে যে কোণটা আছে নিচেও যদি সেটাই থাকে তাহলে 1 হবে। ঠিক একইভাবে যদি এরকম থাকে যে লিমিট এক্স টেন্স টু জিরো, ধরো সাইনটা নিচে আছে, মনে করো যে সাইন ধরো 7x, বা ধরো আছে যে 7x বাই 2, ধরো আছে 7x বাই 2, উপরেও যদি তোমার 7x বাই 2 থাকে, এইটার সমান তুমি 1 লিখতে পারো এই সূত্র অনুযায়ী। যে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে এক্স নিচে সাইড এক্স, সাইনের সাথে যে আছে
সে যদি উপরে থাকে তাহলে সমান কি হবে 1 হবে। তো এরকমও যদি থাকে 1 লিখতে পারো। ঠিক tan এর ক্ষেত্রেও ধরো তোমার এরকম আছে যে লিমিট, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে লিমিটটা কি টেন্স টু 0 কিনা, এটা খেয়াল রাখতে হবে যে লিমিটটা টেন্স টু 0 কিনা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। লিমিট যদি 0 না হয় তখন কিন্তু সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তো ধরো লিমিট x টেন্স টু 0 এরকম আছে যে ধরো tan x বাই x, এটা তো 1, ধরো এরকম আছে যে tan ধরো 2x, নিচেও যদি তোমার 2x থাকে এটা সমান তুমি 1 লিখতে পারো। মানে tan এর সাথে তোমার যেই কোণটা আছে নিচেও একই কোণ, এটা তুমি 1 লিখতে পারো। তারপরে ধরো যদি এটার ক্ষেত্রে চিন্তা করি যে লিমিট x টেন্স টু 0 x বাই tan x সমান 1, সো একইভাবে যে ধরো তোমার এখানে আছে ধরো tan ধরো x স্কোয়ার, তো এখানেও যদি তুমি x স্কোয়ার লেখো এটার সমান তুমি 1 লিখতে পারবা। ক্লিয়ার? শুধু এটুক না, তুমি যদি এখানে কোনো পাওয়ার দাও সেক্ষেত্রেও 1 হবে। মনে করো তুমি এই সাইনের সূত্রটা লিখছো, এই যে সাইনের সূত্রটা, এইটার উপরে তুমি স্কোয়ার দিয়ে দিলা, এটাও 1 হবে। বুঝতে পারছো? বা ধরো তোমার এই যে tan এর সূত্রটা, এটার উপরে পাওয়ার তুমি কিউব দিয়ে দিলা, এটাও 1 হবে। বুঝা গেছে বিষয়টা? তাহলে মেইন বিষয়টা হলো এই সূত্রের ক্ষেত্রে আমাদের মাদার সূত্রগুলো হচ্ছে এই 4টা, মাদার সূত্র হচ্ছে এই 4টা, কিন্তু এই 4টাকে মডিফাই করা যায়। প্রথমে দেখতে হবে যে আমার লিমিটটা কি টেন্স টু 0 কিনা, লিমিটটা কি টেন্স টু 0 কিনা। এরপর আমার সাইন বা ট্যান যেটাই থাকুক, সাইন বা ট্যানের সাথে যেই কোণটা আছে নিচেও যদি সেটাই থাকে তাহলে কি হবে 1 হবে। ঠিক আছে? আবার যদি কোণটা উপরে থাকে, যেমন এখানে ট্যান নিচে এখানে সাইন নিচে, কিন্তু মেইন বিষয়টা হলো ট্যানের সাথে বা সাইনের সাথে যে কোণ আছে সেটাই যদি উপরে থাকে তখন কি হবে 1 হবে। বুঝতে পারছো? এবং যে কোনো পাওয়ার যদি থাকে, যে কোনো পাওয়ার যদি থাকে n, যে কোনো পাওয়ার যদি থাকে সেটাও কি হবে 1 হবে। তো বুঝা গেল কিভাবে আমরা সূত্র ইউজ করতে পারি? ক্লিয়ার? দেখো বুঝা গেল কিনা একটু জানাও, একটু আমাকে জানাও যে এই বিষয়গুলো বুঝছো কিনা। বলো বলো বলো, এটা বুঝছো কিনা, এই জিনিসটা বুঝতে পারছো কিনা? ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার। তাহলে এখন আমরা অঙ্কে চলে আসি। এখন আমরা এই সূত্র দিয়ে অঙ্ক দেখব। আমাদের কিন্তু সূত্র আসলে জাস্ট দুইটা, সূত্র আসলে জাস্ট দুইটা। ঠিক আছে? একটা হচ্ছে আমাদের এই যে এটা, আর একটা হলো এটা। তুমি জাস্ট এই দুইটা সূত্র মনে রাখবা। আর উল্টা করলে তো বুঝতেই পারতেছো, উল্টা করলেও 1 হবে। ঠিক আছে? আর লিমিটটা দেখবা যে লিমিটটা টেন্স টু 0 কিনা, এটা হলো মেইন বিষয়, এটা তোমার মেইন বিষয়। তো ধরো তোমার কোনো একটা ম্যাথে এরকম আসলো যে লিমিট x টেন্স টু 0, ধরো সাইন x বাই 2, নিচে মনে করো কিছু নাই, বাট যদি তুমি নিচে x বাই 2 বানাইতে পারো, অর্থাৎ সাইনের সাথে যে আছে নিচে যদি তারই তুমি বানাইতে পারো, এটা সমান তুমি 1 লিখতে পারবা। বুঝতে পারছো? বা ধরো তোমার একটা ম্যাথে এরকম আসছে যে লিমিট x টেন্স টু 0, ধরো 10, ধরো ধরো এরকম আছে যে 3x বাই 2, tan 3x বাই 2, নিচেও যদি তুমি 3x বাই 2 বানাইতে পারো কোনোভাবে, এটার সমান তুমি 1 লিখতে পারবা। ধরো তোমার একটা পাওয়ার দেওয়ার প্রয়োজন হলো, মনে করো তোমার কিউব লেখার প্রয়োজন হলো, কোনো সমস্যা নাই, এটা সমানও 1 হবে। বুঝতে পারলা? বুঝা গেল? তাহলে সূত্র নিয়ে আশা করি এই সূত্র নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, তো এবার আসো আমরা অঙ্কে আসি। আমাদের এখান থেকে প্রথম অঙ্ক দেখতেই পারতেছো যে এই সূত্রটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো কতবার বোর্ডে আসছে, এই অঙ্কটা কতবার বোর্ডে আসে দেখো। তো আমরা শুরু করি। তো এইখানে একটু বলে রাখি যে আমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে কিন্তু ত্রিকোণমিতি চ্যাপ্টার 7-এর যে সূত্রগুলো ছিল ওইটা প্রচুর পরিমাণে কাজে লাগবে। বিশেষ করে 7 পয়েন্ট তোমার 2 থেকে শুরু করে 7.4 পর্যন্ত যে সূত্রগুলো আছে
ওইটা আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে, শুধুমাত্র ডিফারেন্সিয়েশন না, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? তো ওই সূত্রগুলো মনে রাখতে হবে। এখন দেখো এইখানে আমাদের একটা সূত্র লাগবে, সূত্রটা কি জানো? 1 মাইনাস cos 2a। দেখি কয়জনের মনে আছে, অবশ্যই এটা তো লিখতে পারবা না, কমেন্টে তো লিখতে পারবা না। 1 মাইনাস cos 2a সূত্র হইল 2 sin স্কোয়ার a, 2 sin স্কোয়ার a। তোমাদেরকে একটু ত্রিকোণমিতি মনে করাই, অনেক দিন আগে পড়াইছিলাম। 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কোয়ার a, অর্থাৎ কজের সাথে যে কোণটা আছে সেটা কিন্তু এখানে কি অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না? অর্ধেক হয়ে যাচ্ছে। এখানে কি ওই ফরম্যাটটাই আছে না? দেখো তো 1 মাইনাস cos সামথিং, 1 মাইনাস cos সামথিং। সো এটাকে তুমি কি লিখতে পারো? লিমিট x টেন্স টু 0, উপরেরটাকে তুমি লিখতে পারো 2 sin স্কোয়ার, 2 sin স্কোয়ার 7x/2, তাই না? মানে কজের সাথে যে কোণটা আছে সেটা অর্ধেক হয়ে যাবে, তাহলে এখানে কজের সাথে আছে 7x, তাহলে হয়ে যাবে 7x/2, বুঝতে পারছো? আচ্ছা, আর নিচে কত আছে? 3x স্কোয়ার, 3x স্কোয়ার। আচ্ছা, এখন এখানে দেখো যে উপরের এই যে 2টা আর নিচের এই যে 3টা, মানে 2/3, এই জিনিসটা তো কনস্ট্যান্ট, মানে ধ্রুবক। তা আমরা জানি কোনো ধ্রুবক যদি থাকে সেটা কিন্তু লিমিটের একদম বাইরে চলে আসে, অর্থাৎ এখানে কি হবে? 2/3টা একদম আমি বাইরে নিয়ে আসতে পারি, 2/3 বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে কি থাকবে? লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0। এখানে থাকবে কি তাহলে? আমি প্রথমে একটু ভেঙেই করি, তারপরে স্কিপ করে করে করব। এইটা ডিভাইডেড বাই কি x স্কোয়ার, ঠিক আছে? এইটা ডিভাইডেড বাই x স্কোয়ার। এখন আমরা এখানে একটু আগে যে সূত্র পড়লাম ওই সূত্র দেওয়ার চেষ্টা করব। আমাদের এই ধরনের অঙ্কে যদি এরকম দেখি যে উপরে সাইন আসছে বা টেন আসছে, হ্যাঁ, এবং ধরো কোনো একটা পাওয়ার আসছে, সাইন বা টেনের উপরে কোনো একটা পাওয়ার আসছে, তখনই আমরা ওই সূত্রগুলার কথা মনে করব, আমরা এই সূত্রগুলার কথা চিন্তা করব, ঠিক আছে? এবং জোর করে সূত্র দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিভাবে সূত্র দেওয়া যায় দেখো, 2/3 লিমিট x টেন্স টু 0। দেখো এখানে আছে সাইন স্কোয়ার x/2। দেখো আমি প্রথমে লিখলাম সাইন 7x/2, সাইন 7x/2। এখন যদি আমি নিচে একটা 7x/2 দিয়ে দেই, তাইলেই কিন্তু আমার এই অংশটা সূত্রের মধ্যে পড়লো, তাই না? এই যে আমার অংশটা, এটা কি সূত্রের মধ্যে পড়ে গেল না? এই যে আমার অংশটা বক্সের ভিতরে, এটা কি আমার সূত্রের মধ্যে পড়ে গেল না? তো যেহেতু এইটুক দিয়ে আমি সূত্র বানাইতে পারলাম, সো এইটুক আমি জোর করেই লিখে দিব, মানে আমার নিচে কি আছে ওইটা আমার দেখা দরকার নেই, আমি এইভাবে লিখে দিব। আচ্ছা, একটু ভালো মতো বুঝবা, একটু ভালো মতো খেয়াল করবা। দেখো, বাট উপরে আমাদের কিন্তু একটি স্কোয়ার ছিল, তাই না? স্কোয়ার ছিল। এখন দেখো যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের স্কোয়ার মানে কি? ধরো সাইন স্কোয়ার এক্স, এটাকে তুমি কি লিখতে পারো? এরকম লিখতে পারো যে সাইন এক্স হোল স্কোয়ার, তাই না? এরকম লিখতে পারো। তাইলে এই যে সাইন স্কোয়ার 7x/2, এটাকে আমি কি লিখতে পারি? সাইন 7x/2 হোল স্কোয়ার। এখন এখানে তো আর হোল স্কোয়ার খালি উপরে দিলে হবে না, আমার পুরাটার মধ্যে দিতে হবে, কারণ পুরাটা দিয়ে সূত্র তৈরি হয়েছে, পুরাটা দিয়ে সূত্র তৈরি হয়েছে। আমরা একটু আগে দেখলাম যে আমাদের যে পাওয়ারগুলা কিন্তু পুরাটার মধ্যে। পাওয়ার কিন্তু এমন না যে শুধুমাত্র উপরের সাইনে বা শুধুমাত্র উপরের টেনে পাওয়ার, এমন কিন্তু না। পাওয়ার কিন্তু আমার পুরাটার মধ্যে দিতে হবে, বুঝতে পারছো? আমার মেইন কথাটা হচ্ছে যে আমার এরকম একটা ফরম্যাট রাখতে হবে যে সাইন বা টেন যেটাই থাকুক তার সাথে যেই কোণটা আছে নিচেও আমার সেই কোণটা রাখতে হবে। আগে আমার এই ফরম্যাটটা মেনটেন করতে হবে, এরপরে আমি পুরাটার উপরে হোল একটা পাওয়ার দিতে পারি, সেটা কোনো সমস্যা নেই। বাট আমার এই ফরম্যাটটা কিন্তু আগে মেনটেন করতে হবে, বুঝতে পারছো? এই ফরম্যাটটা আমার কি করতে হবে? মেনটেন করতে হবে। তার মানে পাওয়ারটা কোথায় হবে? হোল পাওয়ার হবে। তাইলে এজন্য আমি কি করলাম যে আমার এখানে সাইন 7x/2, সাইনের সাথে যে কোণটা আছে সূত্র মিলানোর জন্য নিচেও আমি সেই কোণটাই দিলাম। তাহলে এখানে আমার সূত্রটা মিলে গেছে। এরপরে আমার হোল একটা পাওয়ার দিতে হবে, যেহেতু আমার এখানে স্কোয়ার ছিল আমার তো স্কোয়ারটা রাখতে হবে, সাইন স্কোয়ার তো বানাইতে হবে। বাট স্কোয়ার আমি শুধুমাত্র সাইনের জায়গায় দিতে পারবো না, আমার হোল স্কোয়ার দিতে হবে সূত্র বানানোর জন্য।
তাহলে আমার এই পর্যন্ত আসলো, এখানে আমার সূত্রটা মিলে গেল, এইখানে আমার সূত্রটা মিলে গেল। আচ্ছা, এখন দেখো, এখন একটু খেয়াল করো, এই যে আমার যে লাইনটা, মানে আমরা যে লাইনটা লিখছি তার আগের লাইনের সাথে আমাদের এই লাইনের পার্থক্যটা কোথায়? 2/3 2/3 মিল আছে, উপরে ছিল সাইন স্কোয়ার 7x/2, সেটা কিন্তু উপরে আসছে, যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার, উপরে কিন্তু সাইন স্কোয়ার 7x/2 আসছে। আমি যদি এখানে আমাদের যে টার্মটা আসছে এটা যদি আমি একটু আলাদা করে লিখি, এই যে আমাদের যে টার্মটা আসছে এটা যদি একটু আলাদা লিখি, তাহলে কত আসতেছে আমাদের? সাইন স্কোয়ার 7x/2, ঠিক আছে? এই যে এটারে আমি একটু আলাদা করে লিখতেছি, নিচে কত আসতেছে দেখো তো, 7x/2 হোল স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি 49x²/4। এখানে আমার যে রাশিটা আসছে সেটার এক্সাক্ট ভ্যালুটা তো এইটা, তাই না? এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে এইটা। এখন দেখো, উপরে সাইন স্কোয়ার 7x/2, এইটা আমার কিন্তু আগের লাইনেও ছিল সাইন স্কোয়ার 7x/2, এবং এই লাইনেও সেটা আসছে। কিন্তু আমি যদি নিচে খেয়াল করি, নিচে আমার এখানে ছিল শুধুমাত্র x², বাট এখানে আমাদের কি আসতেছে 49x²/4, মানে x² ছাড়াও আমার কিন্তু এই যে 49/4 এই জিনিসটা কিন্তু এখানে এক্সটা আসতেছে, তাই না? এক্সটা আসতেছে না? তো যেহেতু আমার এই জিনিসটা এক্সটা আসতেছে, এক্সট্রাটা কোথায় আসছে? নিচে আসছে না? তো আমি যদি এই রাশিটার সাথে উপরে 49/4 গুণ করে দিই তাহলেই তো আমাদের ঝামেলা শেষ। কথাটা বুঝতে পারছো? যেহেতু আমার এখানে x² আছে, শুধু x² ছিল, বাট এইখানে আমার কি চলে আসছে 49x²/4, মানে x² সাথে আরও এক্সট্রা 49/4 চলে আসছে। তো এটা কোথায় আছে? ভগ্নাংশের নিচে আছে। এই যে 49/4 এটা তো ভগ্নাংশের নিচে আছে। তো আমি যদি উপরে 49/4 গুণ করি তাহলেই তো কাটাকাটি গিয়ে শুধুমাত্র x² থাকে, এটা আর এটা কাটাকাটি গিয়ে কি শুধুমাত্র x² থাকে না? সো এখানে যেহেতু আমার এক্সট্রা কত আসছে 49/4, সো এইটা আমি এখানে গুণ করে দেব 49/4। বোঝা গেছে? ক্লিয়ার? দেখো এই জিনিসটা ক্লিয়ার কিনা, এই জিনিসটা ক্লিয়ার কিনা দেখো। এখন আমার এই লাইনের সাথে এই লাইনের কোনো পার্থক্য কিন্তু নাই, দুইটা লাইন একদম সেম হয়ে গেছে। মাঝখান দিয়ে আমার কি সুবিধা হলো, আমি এখানে সূত্র দিয়ে দিতে পারলাম। দেখো এইভাবে আমরা জোর করে প্রথমে সূত্র দিব, তারপরে দেখব যে উপরের লাইনের সাথে নিচের লাইনের পার্থক্য কোথায় হইতেছে, ওই অনুযায়ী আমরা কোনো কিছু গুণ বা ভাগ করে ব্যালেন্স করে দিব। বুঝতে পারছো? এটাই হবে আমাদের অঙ্কের সিস্টেম। আমরা প্রচুর অঙ্ক করব এখানে, দেখতে দেখতে তোমরা বুঝে যাবা। তো এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা একটু বলো। আমাদের এই অঙ্কটা শেষ। এখন কি করব দেখো, এখন কি আসতেছে দেখো, এখানে তো আমাদের 2/3 এটা থাকলো, 2/3 এটা থাকলো। আর এই যে দেখো এখানে একটা বক্স যদি আমি করি, এই যে বক্স, এই বক্সের মান কত? এই যে বক্সটা 2/3 এর পরে যে বক্সটা, এটার মান কত? 1। একটু আগে আমরা সূত্র দেখছি, এই যে একটু আগে আমরা সূত্র দেখছি, এরকম যদি থাকে যে সাইনের যেই কোণ নিচেও একই কোণ, পুরাটার উপরে হোল যে কোনো পাওয়ার থাকতে পারে, মান কত হবে? 1। আর লিমিটটা অবশ্যই 0 থাকতে হবে। তো এখানে তো তাই আছে, লিমিটটাও 0 আছে, সাইনের সাথে যেই কোণ নিচেও একই কোণ, পুরাটার উপরে হোল একটা স্কোয়ার আছে, কোনো সমস্যা নাই। তাহলে এই বক্সের মান কত? 1। এই বক্সের মান 1, তাহলে 1। তার সাথে কত গুণ থাকবে? 49/4। 49/4, তাহলে কাটাকাটি করলে এখানে একটা 2, আমাদের অ্যান্সার আসতেছে 49/6। তাহলে অ্যান্সার হইল 49/6। দেখো বুঝছো কিনা, অ্যান্সার হচ্ছে আমাদের 49/6। দেখো বুঝলা কিনা? আচ্ছা, তো আমরা পরের অঙ্কে যাচ্ছি, বুঝে যাবা, কোনো সমস্যা নাই। পরের অঙ্কে যাচ্ছি, ঠিক আছে? তো এখানে একটা অঙ্ক আছে, এইটা তোমরা করবো, অসুবিধা নেই। আমরা এই অঙ্কটা এটাই করব, এটাও সহজ আছে। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক দিব না, আমরা অন্য একটা অঙ্ক করি, ধরো এটা করি।
আমরা এই অঙ্কটা করি। ওকে, ইমরান হোসেন রাফি বলছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এবার চলো আমরা এই অঙ্কটা করি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। তো প্রথমে দেখো লিমিট x টেন্স টু 0। এখানে প্রথমেই আমার উপরে সূত্র দিতে হবে। কিসের সূত্র দেখো? cos c মাইনাস cos d এর সূত্র দিতে হবে। cos c মাইনাস cos d এর সূত্র, তাহলে সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2, তার মানে 2x প্লাস 3x বাই 2, তার মানে 5x বাই 2। 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos, cos না তো, এখানে তো আছে, এখানে তো হবে সাইন, সাইন 5x বাই 2। এত বছর ধরে সূত্র করাই। আচ্ছা দেখো, তাহলে 2 সাইন c প্লাস d বাই 2 ইন্টু কি হবে? সাইন d মাইনাস c বাই 2, তার মানে 3x মাইনাস 2x বাই 2, তার মানে কত? x বাই 2 আসবে। কিছুই না, সাইন c মাইনাস সাইন d এর সূত্র দিছি। সূত্র যদি মনে না থাকে তাহলে কিন্তু হবে না। cos c মাইনাস cos d এর সূত্রটা দিছি। cos c লিখে রাখি, cos c মাইনাস cos d সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। আচ্ছা হাসান, হাসান, তোমাদেরকে আমরা হচ্ছে একটা ফিক্সড রুটিন দিয়ে দিব। তো এখন আর কি রুটিন ছাড়া ক্লাস হচ্ছে, তো এই জন্য আর কি গ্রুপে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল। ক্লাস যে 5টা বাজে শুরু হবে এটার অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল। যাই হোক, তোমরা একটা ফিক্সড রুটিন পেয়ে যাবা, চিন্তার কোনো কারণ নাই। সমস্যা নেই, রেকর্ড দেখলে সব বুঝে যাবা, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এখানে দিলাম। আর নিচে কত আছে? এক্স স্কোয়ার আছে, নিচে আছে এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আসো লিমিট x টেন্স টু 0। এখানে একটা 2 আছে, এই দুইটা কি? দুইটা হলো কনস্ট্যান্ট, এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টটা বাইরে নিয়ে আসো, কনস্ট্যান্টটা বাইরে নিয়ে আসলাম, 2 যেহেতু কনস্ট্যান্ট। আচ্ছা, এখন এইখানে তোমার দুইটা সাইন আছে, তাই না? দুইটা সাইন আছে না? তো তুমি দুইটা সাইনকে, যেহেতু দুইটা রাশি, আলাদা আলাদা লিমিট নিতে পারো। মানে এখানে তোমার দুইটা সাইন গুণ আকারে আছে, তো তুমি কিন্তু দুইটা সাইনের সাথে আলাদা আলাদা লিমিট নিতে পারো। একটা সাইন আমি এভাবে নিচ্ছি যে সাইন, আচ্ছা ধরো আগে আমি লিখি, পুরাটা আগে লিখি, তারপরে নিই। ধরো সাইন এক্স বাই 2 আর নিচে কত? এক্স স্কোয়ার। তোমাদের জন্য একটু ভেঙে ভেঙেই লিখি, এক্স স্কোয়ার। মানে জাস্ট কি করলাম? দুইটাকে বাইরে আনলাম, এখন আমার এই অবস্থায় আছে। আচ্ছা, এখন কি করতে পারি দেখো, যে লিমিট এক্স টেন্স টু 0, দুইটা তো থাকলোই। এই যে এখানে সাইন 5x বাই 2, এইটা দিয়ে আমি একটা সূত্র বানাবো, সাইন 5x বাই 2। তো যেহেতু সাইনের কোণ আছে 5x বাই 2, আমি নিচেও জোর করে দিয়ে দিব 5x বাই 2। এই যে আমার একটা সূত্র এখানে বানানো হয়ে গেল। আচ্ছা, এরপরে এই যে আমার এখানে সাইন এক্স বাই 2 আছে, এইটা দিয়ে আরেকটা লিমিট নিব আমি, কারণ এই দুইটা সাইন তো গুণাকারে আছে। তো আমরা কিন্তু ওই যে লিমিটের ধর্মের মধ্যে পড়ছিলাম, লিমিট কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুর উপর বন্টনযোগ্য। তাহলে এখানে যেহেতু আমার এই দুইটা সাইন গুণাকারে আছে, আমি দুইটার সাথে আলাদা আলাদা লিমিট কিন্তু নিতেই পারি। ঠিক আছে, তাহলে এখানে আমি নিলাম। দেন এই সাইনের জন্য আরেকটা লিমিট নিব আমি, যে লিমিট x টেন্স টু 0 সাইন x বাই 2। তো এখানেও আমি সূত্র বানাইতে চাচ্ছি, তাহলে সাইনের সাথে যে কোণ, নিচেও একই কোণ দিব। তাহলে এই যে এখানেও আমার সূত্র হয়ে গেল, এখানে আমার কি হলো? সূত্র হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন দেখতে হবে যে আগের লাইনের সাথে পুরোপুরি মিলছে কিনা। আগের লাইনে আমাদের উপরে ছিল সাইন 5x বাই 2, সেটা আছে উপরে, এখানে সাইন x বাই 2 সেটাও আছে। নিচে কি ছিল? নিচে ছিল আমাদের এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার। বাট এখানে আমাদের কত আসতেছে দেখো তো,
এখানে আছে 5x/2 আর এখানে x/2, এই দুইটা তো গুণাকারে আছে তাই না, এই দুইটা ভগ্নাংশের নিচে গুণাকারে আছে, তাহলে এই যে এটাও ভগ্নাংশের নিচে এটাও ভগ্নাংশের নিচে, সো এটা আর এটা গুণাকারে আছে, ঠিক আছে এই দুইটা। তো এই দুইটা গুণ করলে কত আসে, এই দুইটা গুণ করলে আসে 5x²/4, এই দুইটা গুণ করলে কত আসে 5x²/4, 5x²/4, এইটা আমার নিচে আসছে। কিন্তু আমাদের আগের লাইনে ছিল শুধুমাত্র x², x² সাথে আমাদের এখানে এক্সট্রা কত আসছে 5/4, সেটা কোথায় এক্সট্রা আসছে, নিচে ভগ্নাংশের নিচে, তাহলে আমি উপরে এটারে গুণ করে দিই, উপরে গুণ করে দিলাম, তাইলে আমাদের প্রবলেম সলভ। তোমার দেখতে হবে যে নিচে টোটাল কত আসছে, এটা তো গুণ আকারে আছে, এখানে 5x/2 এখানে x/2, গুণ করলে কত 5x²/4, 5x²/4, বাট আমার নিচে থাকতে হবে কত শুধু x², x² সাথে এক্সট্রা কত আসছে 5/4 গুণ আকারে, এবং সেটা নিচে আছে, তাহলে আমি উপরে 5/4 গুণ করে দিব, তাহলে এই কাটাকাটি গিয়ে শুধু x² থাকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম সলভ, ঠিক আছে, বুঝা গেল? তাহলে এখন দেখি কত আসে, কত আসতেছে দেখি। প্রথমে আমাদের আছে 2, তাহলে 2 থাকলো, এরপরে আমাদের এই যে এই জিনিসটা আসছে এবং এটা একটা সূত্র, এটার মান কত, এটার মান 1, 2 এর পরে এটার মান 1, তারপরে কত আসছে আমাদের এটা, এটাও সেম সূত্র 1, তারপরে কত আসতেছে 5/4, তাহলে 5/4, তাহলে কত আসতেছে অ্যান্সার, কাটাকাটি গিয়ে 5/2, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 5/2, 5/2, বোঝা গেল? 5/2, ঠিক আছে, ওকে ক্লিয়ার। তাহলে এই ধরনের অঙ্ক পারবা নাকি, এই ধরনের অঙ্ক পারা যাবে? অঙ্ক একবার বুঝে গেলে অঙ্ক একদম সহজ। আচ্ছা, তাহলে এটা পারবা মনে হয়, এ ধরনের অঙ্ক পারবা। এই কতক্ষণ ধরে ক্লাস নিতেছি আমরা, 57 মিনিট, এর আগে হয়েছিল 33 মিনিট, আমার তো মাথা ধরছে, প্রচণ্ড মাথা ধরছে। আচ্ছা যাই হোক, আরও কিছুক্ষণ নেই। কত নাম্বার অঙ্কে আছি আমরা, মাত্র 15, মাত্র 15। আজকে এখানে 35 নাম্বার পর্যন্ত অঙ্ক তোলা আছে, চাইছি লিমিটটা হচ্ছে 3 ক্লাসের মধ্যে শেষ করব, 4 ক্লাস তো লাগলে সমস্যা। আচ্ছা এখন তোমরা এইটা করবা, কারণ হচ্ছে এইটার একদম সিমিলার টাইপের অঙ্ক আমি এখানে করাইছি, জাস্ট এখানে যে 7x ছিল একদম একই টাইপের, একদম হুবহু সেম টাইপের, অ্যান্সার দিয়ে দিছি, হোমওয়ার্ক। এটা করে তোমরা ওই যে অনুশীলনী সায়েন্স যে গ্রুপটা ওইটাই জমা দিবা, হোমওয়ার্ক করে অনুশীলনী সায়েন্স যে গ্রুপটা ওইটাতে জমা দিবা। আচ্ছা তারপরে এটা তো একেবারে ইজি, হ্যাঁ এটা একদম ইজি। আচ্ছা এটা আমরা করে ফেলি নাকি, এটা সহজ আছে। এটা কি হবে দেখো, লিমিট যত বেশি প্র্যাকটিস করবা তত হচ্ছে ভালো পারবা, তত বুঝবা জিনিসগুলা। লিমিট x টেন্স টু 0, y টেন্স টু 0, দেখো 1 মাইনাস cos y, এটাকে আমি লিখতে পারি 2 sin স্কোয়ার y/2 আর নিচে y। তো এই যে দুই কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো, লিমিট y টেন্স টু 0, ঠিক আছে। তো এখানে জোর করে ওই যে সূত্র বানাবো, sin স্কোয়ার y/2 আছে, তো কি লিখবো sin y/2, নিচেও লিখবো y/2 সূত্র বানানোর জন্য, সাইনের সাথে যে নিচেও সে। এখন যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিতে হবে, হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখতে হবে যে এক্সটা কি আসছে, এখানে ছিল শুধু y, বাট এখানে আসতেছে কত। এখানে অনেকে একটা ভুল করে, মানে ক্যালকুলেশনে অনেকে ভুল করে, অনেকে মনে করে যে y/2, বাট উপরে তো স্কোয়ার আছে,
তার মানে এখানে কিন্তু আসতেছে তোমার y²/4, এটা একটু মাথায় রাখবা। পাওয়ার কিন্তু এটার সাথেও আছে, তার মানে আসতেছে কি y²/4। এখানে ছিল কি শুধু y, তার মানে তোমার গুণ করতে হবে y/4, y/4 গুণ করতে হবে, কারণ y²/4 এটার সাথে এটা তো তোমার নিচে আছে তাই না, এটা হচ্ছে নিচে আছে, তো উপরে যদি তুমি y/4 করো তাইলেই তো তোমার নিচে একটা y থাকবে, বুঝতে পারছো? এই যে কাটাকাটি গিয়ে নিচে একটা y থাকে, আর এই যে 4 কাটা, বুঝতে পারছো? এখন এইখানে যেহেতু আবার একটা চলক চলে আসছে, আমি কি করতে পারি, এটার সাথে একটা লিমিট নিয়ে নিতে পারি। আর এই যে 4টা তো কনস্ট্যান্ট, তো 4টাকে বাইরে নিয়ে আসো। এখানে 2, এখানে 4, ভাগ করলে কত? হাফ। তাহলে হাফ লিমিট y টেন্স টু 0, এইটা যা আছে তার মতোই থাকবে, এইটা যা আছে তার মতোই থাকবে, কিন্তু এই যে আমাদের এখানে একটা y আছে, তার সাথে আমি একটা লিমিট নিয়ে নিই, যে লিমিট y টেন্স টু 0 y, ঠিক আছে? আর নিচের 4টা তো ভাগ করে ফেলছি, এই যে 2 আর নিচে 4 ছিল, ভাগ করে হাফ চলে আসছে, ঠিক আছে? তাহলে কত আসতেছে দেখো, প্রথমে আসতেছে একটা হাফ, এই যে প্রথমে আমাদের হাফ, তারপরে এই যে এইটুকের মান কত? 1, সূত্র এই যে এই যে লিমিট y টেন্স টু 0, এই যে সাইনের যে এই জিনিসটা, এটার মান কত? 1। তারপরে আরেকটা লিমিট পাচ্ছি, এখানে y টেন্স টু 0, এখানে যদি বসাই 0 চলে আসবে, তার মানে ইন্টু 0, 0-এর সাথে সব গুণ হয়ে 0 হয়ে যাবে, ঠিক আছে? ইমরান হোসেন রাফি, ছোটবেলা থেকেই ম্যাথ সহজ লাগে, প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, ওইটাই হচ্ছে কথা, যে আসলে ম্যাথ যার মাথায় হচ্ছে ঢুকার সেটা ঢুকবেই, ঠিক আছে? যে বুঝার সে আসলে বুঝবেই, তুমি ভালো বোঝাও খারাপ বোঝাও যাই বোঝাও, বুঝবেই সে, ঠিক আছে? অনেকে আছে যে ম্যাথ হচ্ছে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে, আবার অনেকে আছে একটু সময় লাগে, বাট তাকে ঠিক মতো বুঝাই দিলে সে আবার বুঝে, ঠিক আছে? সবার পড়া অনেকে আবার ধরতে পারে না, এই জন্য আর কি, এই জন্যই তো এত পরিশ্রম করে বারবার প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে বুঝাইতেছি, ঠিক আছে? যাতে কোনো প্রকার কোনো সমস্যা না থাকে। তাহলে অ্যান্সার মিলছে, অ্যান্সার হচ্ছে আমাদের 0। তো এখানে আবার লিমিটটা কেন নিলাম? কারণ এই যে আমাদের একটা চলক এক্সট্রা চলে আসছে এখানে, ঠিক আছে? এখানে আমার এই অঙ্কের ক্ষেত্রে চলকটা হলো y, তো এখানে যেহেতু এক্সট্রা আমার একটা চলক চলে আসছে, এই জন্য আমি এটার সাথে আবার লিমিট নিয়ে নিলাম, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো এটা তো করবা, এটা তো তোমাদের HW। এই অঙ্কটা কি তুলছো? এটা কি তোলা হয়েছে? না তুললে তুলো। আমি মনে হয় তোমাদের একটু সময় কম দিচ্ছি না? আচ্ছা, আস্তে ধীরে তুলো, অসুবিধা নাই। না বুঝলে প্রশ্ন করবা যে এই জিনিসটা বুঝি নাই, বাট 100% ক্লিয়ার হতে হবে। তাহামি না, বুঝছো নাকি? বাকিরা কে কে আসো? একটু কমেন্ট টমেন্ট করবা, হ্যাঁ? না করলে আসলে আমি বুঝতেছি না যে আসলেই বুঝো নাকি বুঝো না, কারণ এই চ্যাপ্টারটা তো তোমাদের জন্য নতুন, এই অঙ্কগুলোও নতুন, এই জন্য আমি কিন্তু অলমোস্ট বইয়ের সব অঙ্ক করাচ্ছি। মানে আমার ক্লাস করার পর তুমি কেতাবুদ্দিনের বই অথবা অক্ষরপত্রের বই যেটাই খুলো না কেন, দেখবা যে তোমার সব অঙ্ক করা আছে অলরেডি। বইয়ের আর কোনো অঙ্ক দেখা যাবে করা লাগবে না, ঠিক আছে? সব অঙ্ক এখানে তোলা আছে। আচ্ছা, এরপরে এটা, তো এটা কি করবো নাকি হোমওয়ার্ক দেবো? এটা হোমওয়ার্ক দিয়ে দিই নাকি নিজেরা করবা? এটা হোমওয়ার্ক, অ্যান্সার দেয়া আছে, অ্যান্সার যেগুলো লিখে রাখছি ওইগুলো হইলো নিজেরা করার, নিজেরা করবা। ওকে, তুলো, এটা একটু তুলে নাও। কিছুই না, আমরা এই যে এই অঙ্কটার মতোই, এখানে খালি তোমার সংখ্যা ছিল 2x 3x ছিল, আর এখানে আছে তোমার ax bx, আর কিচ্ছু না। একটু চেষ্টা করলে পারবা। তুলো। আচ্ছা, তুলে নাও, তুলে নাও।
লিমিট এক্স টেন্স টু 0 cos x মাইনাস cos bx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার আসো একটু ভিন্ন টাইপের একটা অঙ্ক। এখানে দেখি কি করা যায়। এখানে tan আছে, তো বইয়ের মধ্যে দেখবা যে tan দিয়ে তোমার 2-3টা অঙ্ক আছে। ঠিক আছে, প্রথমে tan দিয়ে 2-3টা অঙ্ক আছে। তো tan এর সাথে যদি কোনো পাওয়ার টাওয়ার না থাকে, তুমি কি করবা, tanটা কমন নিয়ে নিবা। tanটা আগেরটা, আগের SW, আচ্ছা স্লাইড তো দিয়ে দিব, এই যে এটা লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 15x বাই 2x স্কোয়ার। ওকে, এবার আসো উপর থেকে আমরা কি করব, tanটা কমন নিয়ে নিব। চলো tanটা আমরা কমন নিয়ে নিব। তো লিমিট x টেন্স টু 0, tan যদি এখান থেকে তুমি কমন নাও, tan x যদি কমন নাও কি থাকে, এখানে তো 1 থাকবে, আর এখানে দেখবা থাকবে হচ্ছে তোমার cos x। কেন cos x থাকবে, তুমি দেখো tan x এর সাথে cos x গুণ করো তুমি, তাহলে দেখবা sin x থাকে। tan x মানে কি, tan x মানে sin x বাই cos x, sin বাই cos। তার সাথে যদি তুমি cos গুণ করো, কাটাকাটি গিয়ে কে থাকে, sin থাকে না। তো এখানে sin ছিল, এজন্য আমি কি লিখলাম, cos লিখলাম, tan x টা কমন নিছি, বুঝছো? আচ্ছা, আর নিচে কত, নিচে হলো x কিউব, নিচে x কিউব। ওকে, তাহলে এখন দেখো লিমিট x টেন্স টু 0। প্রথমেই একটা সূত্র আমি দিয়ে দিতে পারি। আচ্ছা, সূত্র দেওয়ার আগে আরেকটা কাজ করি, যে এখানে তো একটা সূত্র পড়ে তাই না, যে tan x ইন্টু এই যে 1 মাইনাস cos x, এটা মানে কত, 2 sin স্কোয়ার x বাই 2। ত্রিকোণমিতির সূত্র মনে রাখতে হবে, নাহলে ঝামেলায় পড়ে যাবা। আর নিচে কত আছে, x কিউব। আচ্ছা, এই দুইটাকে আমি বাইরে নিয়ে আসবো, 2 বাইরে আনলাম, লিমিট x টেন্স টু 0। বুঝি না কলম মাঝে মধ্যে লক হয়ে যায় কেন। আচ্ছা, লিমিট x টেন্স টু 0, এই যে 2, এখানে তো উপরে একটাই কনস্ট্যান্ট আছে 2, এই দুইটাকে বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, 2 বাইরে নিয়ে আসলাম। আচ্ছা, 2 বাইরে আনলে এখানে থাকবে কত, tan x ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স কিউব। আচ্ছা লিখি তোমাদের জন্য, একটু ভেঙে ভেঙেই লিখি, সাইন স্কোয়ার এক্স বাই 2 আর নিচে এক্স কিউব। ঠিক আছে, নিচে এক্স কিউব। ওকে, এখন দেখো 2 তো থাকলো, লিমিট x টেন্স টু 0, x টেন্স টু 0। এই যে এখানে tan x যে আছে, tan x দিয়ে আমি একটা সূত্র বানাই ফেলতে পারি না, লিমিট x টেন্স টু 0 tan x বাই x ইজ ইকুয়াল টু 1, আমরা পড়ছি। তো উপরে যেহেতু tan x পেয়ে যাচ্ছি, নিচে x কিউব আছে, ওইখান থেকে একটা x এ টান দিই, নিচে যেহেতু x কিউব আছে, মনে করো x কিউবটারে এমনি লিখলাম, x কিউবটারে মনে করো লিখলাম যে x ইন্টু এক্স স্কোয়ার। তো এই এক্সটারে টান দিই tan x এর সাথে, তাহলে তো সূত্র হয় যে tan x বাই x, এই যে একটা সূত্র পড়ে গেল, ইন্টু ইন্টু একটা x নিয়ে নিছি, নিচে আরেকটা এক্স স্কোয়ার আছে, আর উপরে একটা কি আছে সাইন স্কোয়ার এক্স বাই 2। তো ওর সাথে আরেকটা লিমিট নিয়ে নিব, ওর সাথেও লিমিটটাকে নিয়ে নিব, tan x এর সাথে একটা লিমিট নিছি, সাইন স্কোয়ার এক্স বাই 2 এটার সাথেও লিমিট নিব। আচ্ছা, তাহলে লিমিট x টেন্স টু 0 কি আছে, সাইন স্কোয়ার এক্স বাই 2। তো আমি এভাবে সাজিয়ে লিখবো, এখানে তো সূত্র দেওয়া যাবে তাই না, সাইন এক্স বাই 2, নিচেও লিখলাম এক্স বাই 2, সূত্র পড়লো। এখন যেহেতু স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার দিয়ে দাও, হোল স্কোয়ার দিয়ে দাও। ঠিক আছে, সূত্র পড়ে গেল। কি করলাম, উপরে tan x ছিল, নিচে ছিল এক্স কিউব, এক্স কিউব থেকে একটা এক্স, আর এই যে tan x,
মিলে একটা সূত্র বানাইছি, আর পরে ছিল সাইন স্কোয়ার এক্স বাই টু, ওইটারে দিয়ে আরেকটা সূত্র বানাইলাম। প্রথমে সাইন এক্স বাই টু লিখলাম, সাইনের সাথে কোণ আছে এক্স বাই টু, নিচেও এক্স বাই টু লিখলাম, সূত্র পড়লো। বাট যেহেতু এখানে সাইন স্কোয়ার আছে, এই জন্য কি করলাম, হোল স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখতে হবে এই লাইনের সাথে এই লাইন পুরোপুরি মিলছে কিনা। টু টু মিলছে, এখানে টেন এক্স, এই যে এক্স এইটুক মিলছে, উপরে সাইন স্কোয়ার এক্স বাই টু এটাও মিলছে, নিচে কি আসতেছে এক্স স্কোয়ার বাই ফোর। দেখো একটু ভালো মতো খেয়াল করবা, নিচে আমাদের কত আসতেছে, নিচে কিন্তু এক্স বাই টু না, এক্স স্কোয়ার বাই ফোর আসতেছে, কারণ উপরে স্কোয়ার আছে। তাহলে আমাদের নিচে আসতেছে এক্স স্কোয়ার বাই ফোর, বা এটাকে আমি এভাবে যদি লিখি যে ওয়ান বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে? এখন আমাদের এখানে ছিল কত, এক্স স্কোয়ার ছিল, তাই না? এই এক্সটারে তো টেনের সাথে নিয়ে নিছি, এই যে এক্সটা এরে তো আমি টেনের সাথে নিয়ে নিছি, নেওয়ার পরে থাকলো একটা এক্স স্কোয়ার। বাট এখানে নিচে চলে আসছে কত, এক্স স্কোয়ারের সাথে ওয়ান বাই ফোর এক্সট্রা চলে আসছে। তাহলে এই ওয়ান বাই ফোরটা কি নিচে আছে, তাহলে আমার উপরে গুণ করে দিতে হবে ওয়ান বাই ফোরটা, তাইলেই ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি কি করে দেব, এখানে ওয়ান বাই ফোর গুণ করে দিব, তাইলে এই কাজ শেষ। বুঝতে পারছো? আরেকবার বলি, দেখো দুই দুই মিলছে, এই যে দুই, প্রথমে দুই, এখানেও দুই। ঠিক আছে? লিমিট এক্স টেন্স টু জিরো, টেন এক্স বাই এক্স, টেন এক্স বাই এক্স মিল আছে, সাইন স্কোয়ার এক্স বাই টু, উপরে সাইন স্কোয়ার এক্স বাই টু, নিচে কি এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার, বাট এখানে আসছে কত এক্স স্কোয়ার বাই ফোর, বাট আমার রাখতে হবে কি শুধু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের সাথে একটা ওয়ান বাই ফোর এক্সট্রা গুণ আকারে আসছে, এবং সেটা কোথায় আছে, ভগ্নাংশের নিচে। তাহলে আমার উপরে ওয়ান বাই ফোর গুণ করে দিতে হবে, তাহলে কাটাকাটি গিয়ে ব্যালেন্স হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কত আসতেছে, এখানে আমাদের দুই, এটুক সূত্র, এটুকু আমাদের সূত্র, তাহলে এটুকের মান কত, ওয়ান। এরপরে এটুকু আমাদের সূত্র, এটুকের মান কত, ওয়ান। তারপরে কত, ওয়ান বাই ফোর। তাহলে কাটাকাটি করলে এখানে একটা দুই থাকে, অর্থাৎ ওয়ান বাই টু। তাহলে আমাদের 16-র অ্যান্সার হচ্ছে ওয়ান বাই টু, হাফ। ক্লিয়ার? ওকে, তাইলে আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন এটা নিজেরা করবা। এখানে ছিল জাস্ট এক্স, এখানে দিয়ে দিয়েছে টু এক্স, আর কিছু না। এইচ ডাব্লিউ তুলো, দ্রুত তুলতে হবে, এইচ ডাব্লিউ একদম দ্রুত তুলে ফেলতে হবে। আর আগেরটা যদি না তুলে থাকো, এই যে এটা, এটার জন্য একটু সময় দিলাম। আচ্ছা, তাইলে সামনে যাই। ওকে, তারপরে এটা 10 মিনিট। ওকে, এবার এটা দেখো, তো এটা কিভাবে করব, এটা কেমনে করব, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, একটু তুলো, অঙ্কটা তুলো। আসলে লিমিটটা কেন এত সময় নিয়ে করাচ্ছি, কারণ লিমিট থেকেই তোমার একটা একটা সৃজনশীলের ক খ লিমিট থেকে হয়ে যেতে পারে, অনেক সময় খ গ এটাও হয়ে যেতে পারে, ঠিক তাই।
ঠিক আছে, মানে ক খ লিমিট থেকে তো হবেই। অন্তরীকরণের মধ্যে লিমিট অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি দিব বলো তো, এখানে কি করা যায়? এখানে আমরা দেখতে পাচ্ছি cos 2x আছে, cos 2x এর সূত্র দিয়ে দিই। cos 2x এর অনেকগুলো সূত্র আছে, বাট এখানে যেহেতু সব cos দিয়ে আছে, তো cos 2x এর cos দিয়ে যে সূত্রটা ওইটা দিয়ে দিব। এখন মনে করো cos 2x এর cos দিয়ে কোন সূত্রটা আছে? cos 2x এর সূত্রগুলো আমি বলি। একটা হলো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, তারপরে আছে তোমার এই 1 মাইনাস 2 sin স্কয়ার x, তারপরে আছে তোমার 2 cos স্কয়ার x মাইনাস 1, ঠিক আছে। এই তিনটা হইতে পারে। তো এখানে আমার cos দিয়ে সূত্রটা দিতে হবে, অর্থাৎ 2 cos স্কয়ার x মাইনাস 1 এটা দেব, 2 cos স্কয়ার x মাইনাস 1 এটা দিয়ে দেবো। আর এখানে কত? এখানে হলো তোমার x স্কয়ার। আমার মাথা যে ধরছে, চরম পরিমাণে মাথা ধরছে। আচ্ছা যাই হোক, আচ্ছা উপরে দেখো কি আসতেছে, এই যে 1 আর এই যে মাইনাস 1 কাটা, থাকতেছে কি 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x। দেখো 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x, আমি যদি একটা 2 cos x কমন নিয়ে নিই তাহলে থাকবে কি cos x মাইনাস 1, ঠিক আছে। একটু বুঝে নাও, হ্যাঁ 1 1 কাটা, এরপর আমি কি করলাম 2 cos x কমন নিয়ে নিছি। আচ্ছা এখন এই 2টা বাইরে নিয়ে আসি, 2টা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দেখলেই বাইরে নিয়ে আসবা, ওরে ভিতরে রাখলে ঝামেলা, ঠিক আছে। আচ্ছা তাহলে ভিতরে কি আসতেছে দেখো, এখানে তো আমাদের cos x আছে, cos x টা থাকলো। এরপরে দেখো এখানে আসতেছে cos x মাইনাস 1, আমাদের সূত্র কিন্তু উল্টা, আমাদের সূত্র হলো 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x সমান হলো 2 sin স্কয়ার x বাই 2, কিন্তু এখানে আছে উল্টা, এখানে আছে cos x মাইনাস 1, তাহলে কি হবে? এই সূত্রে আগে মাইনাস চলে আসবে, তাই না? তার মানে এটা হবে মাইনাস 2 sin স্কয়ার x বাই 2। এগুলো একটু হিসাব করে করে তারপরে করতে হবে, ঠিক আছে। আর নিচে x স্কয়ার, মানে হুট করে কোনো কিছু লিখে দেওয়া যাবে না। আচ্ছা তাহলে এখন দেখো এখান থেকে একটা মাইনাস 2 আসতেছে, এই মাইনাস 2 বাইরে নিয়ে আসি কনস্ট্যান্ট যেহেতু, তাহলে মাইনাস 2 আর এই যে 2 গুণ করলে কত? মাইনাস 4, মাইনাস 4 লিমিট এক্স টেন্স টু 0। আচ্ছা তাহলে কত থাকতেছে? থাকে কত এখানে? এখানে থাকে cos x এখানে থাকে cos x আর কত থাকে? sin স্কয়ার x বাই 2, আর নিচে কত থাকে? x স্কয়ার। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা এখন দেখো কি আসে, -4, -4। ভাইয়া আপনার মাথা ব্যথা হলে ছুটি দেন। হ্যাঁ দিচ্ছি, একটু পরেই দিয়ে দেবো, আর বেশিক্ষণ হবে না, 5-6 মিনিট নিয়ে ছুটি দিয়ে দেবো। আচ্ছা দেখো এই যে উপরে যে cos x টা যে আছে, cos x নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই, মানে cos এর মধ্যে যদি আমি এই x এর জায়গায় 0 বসাই দিই, cos 0 এর মান তো 1, এটা তো কোনো ইনভ্যালিড টার্ম আসে না। তো আমি আলাদা করে জাস্ট এই cos x টাকে একটা লিমিটের সাথে নিয়ে নিতে পারি, এটাতে আমার কোনো সমস্যা হবে না। তো এই যে জাস্ট cos x টাকে আমরা লিমিটের সাথে নিয়ে নিই, অর্থাৎ -4 লিমিট x টেন্স টু 0 cos x, ঠিক আছে, এটা নিয়ে নিলাম। এরপরে কি আছে দেখো, এরপরে আছে আমাদের sin স্কয়ার x বাই 2 বাই x স্কয়ার, তাহলে এখানে সূত্র পড়বে sin স্কয়ার x বাই 2 এর জায়গায়, তাহলে লিমিট x টেন্স টু 0, তো উপরে sin স্কয়ার x বাই 2,
তাহলে প্রথমে লিখবো সাইন এক্স বাই টু, সাইন এক্স বাই টু, সাইন এক্স বাই টু, নিচেও দিলাম এক্স বাই টু সূত্র দেওয়ার জন্য। আর যেহেতু এখানে আমাদের স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়ে দাও, ঠিক আছে। আর এখানে আমি গুণ চিহ্নই দিয়ে দিই, ধরো গুণ চিহ্নই দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে আমার এক্সটা কত আনতে হবে দেখো, নিচে ছিল শুধুমাত্র এক্স স্কোয়ার, বাট এখানে আমার নিচে কত আসছে এক্স স্কোয়ার বাই ফোর, মানে 1/4টা এক্সট্রা আসছে, তাহলে 1/4টা উপরে গুণ, 1/4 উপরে গুণ। তাহলে দেখো -4, এখানে যদি আমি এক্স এর মান 0 বসাই, cos 0 মানে 1, এটা তো আমাদের সরাসরি সূত্র, এই যে এটা আমাদের সরাসরি সূত্র, তো এটার মান কত 1, তাহলে 1, আর ওখানে কত, ওখানে থাকে 1/4, তাহলে 4 4 কাটা, আগে একটা মাইনাস আছে তাহলে অ্যান্সার হবে -1, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 17 অ্যান্সার হচ্ছে -1। ক্লিয়ার? এই তোমরা একটু তোমাদের ফ্রেন্ডে বলবা যে আমরা কিভাবে ক্লাস করাই, ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদেরকে বলবা আমাদের কোর্সে আসতে, তাই না? কারণ সত্যি কথা বলতে যে এত কম টাকায় এতগুলা সাবজেক্ট, আর ক্লাস তো দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে, তো এরকম আসলে পাবা না। তুমি যেখানেই পড়তে যাও তোমার এতগুলা অধ্যায় এত কম টাকায় কেউ আসলে দিবে না। সো তোমার বন্ধুদের বলবা, হ্যাঁ, কোর্সের ব্যাপারে বলবা। আচ্ছা, তো এরপরে এটা তোমাদের হোমওয়ার্ক নাকি? না, এটা একবারে সহজ, এটা হোমওয়ার্ক দেওয়ার কিছু নাই, এটা আমি করেই দিই। যেটা হলো দেখো, লিমিট এক্স টেন্স টু 0, এখানে যে সব আলাদা করাই আছে এখানে। আর মনে রাখবা যে উপরে যদি তোমার কস থাকে, উপরে বা নিচে যেখানেই কস থাকুক, কস নিয়ে আসলে কোনো ঝামেলা নেই, ঠিক আছে। এই যে এখানে cos x প্লাস cos 2x, এটা তুমি পুরো আলাদা একটা লিমিট নিতে পারো। আর এই যে x, এই যে উপরে x আর নিচে আছে sin x, এইটা নিয়ে তুমি একটা লিমিট নিয়ে নাও, এটা ডাইরেক্ট একদম সূত্রে পড়ে যায়, এটা সরাসরি কি সূত্র না? আচ্ছা, তার সাথে কি আছে, এই যে cos x প্লাস cos 2x, এটার সাথে তুমি আলাদা লিমিট নাও, যে লিমিট x টেন্স টু 0 cos x প্লাস cos 2x নিয়ে নাও, বাস কাজ শেষ। এইখানে আমাদের ডাইরেক্ট 1, আর এখানে যদি তুমি x এর মান 0 বসাও, দেখো cos 0 প্লাস cos 2 ইন্টু 0 মানে cos 0, cos 0 প্লাস cos 0 মানে 1 প্লাস 1, 1 প্লাস 1 তার মানে কত 2, অ্যান্সার হলো 2, 18 অ্যান্সার হচ্ছে 2, একবার ইজি। হ্যাঁ দিব, আস্তে আস্তে গাইডলাইন সবই দিব। তাইলে এটা আমাদের ইজি, একবারে শেষ। আচ্ছা, এটা হোমওয়ার্ক দিলাম আপাতত, এইটা আপাতত হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, আগেরটা কি তুলছিলা? না তুললে একটু তুলো, না তুললে একটু তুলো। এটা একবারে 2 লাইনের অঙ্ক, এমসিকিউতে আসার মতো না। হ্যাঁ ইমরান, গাইডলাইন দিব আস্তে আস্তে, কেবল তো শুরু, আস্তে আস্তে সবই বলবো। আর এটা একটু তুলো, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা তুলে নাও, এটা এইচডব্লিউ করে ফেলবা, করে অবশ্যই গ্রুপে জমা দিবা। এখানে হচ্ছে তুমি ইয়া করবা, ওই যে উপর থেকে টেনটা কমন নিবা। ওই যে আমরা একটু আগে এই টাইপের একটা অঙ্ক করছিলাম, নিচে তোমার এক্স কিউব ছিল, এখানে জাস্ট সাইন কিউব এক্স আছে, এখানে তোমার উপরে নিচে দুই জায়গায় সূত্র পড়তে পারে, বাট উপর থেকে টেনটা কমন নিয়ে দিবা, ঠিক আছে। এটা লিখে রাখছি হলো বোর্ডে 7 বার আসছে, মানে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, বোর্ডে এটা 7 বার আসছে। আচ্ছা, আচ্ছা এটা থাকুক, তাহলে এই পর্যন্তই, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট অঙ্কগুলো আগামী দিন করাবো, ঠিক আছে।
তাহলে আর কোনো প্রশ্ন যদি না থাকে কারো, তাহলে আমরা এখানেই শেষ করি আজকে, নাকি? এখানেই শেষ করে দিচ্ছি। অঙ্কগুলা সবাই ঠিকমতো করবা, ঠিক আছে? লেকচার অবশ্যই খাতায় তুলতে হবে, আর হোমওয়ার্কগুলো করবা। আর যদি কোনো অঙ্কে সমস্যা হয় আমাকে আমার আইডিতে ইনবক্স করতে পারো। যদি কোথাও কিছু না বুঝো আমি সময় পাইলে বুঝিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ। শেষ করে দেন ভাইয়া।